session then. Hello everyone and assalamu alaikum to all of you and welcome back to Liakat's Kids English School, and this is class 4 KG 1 to 2 batch number 3, and I'm your Imam Miss. So let's get started with today's session. And today we are going to first do a reading comprehension. বাট রিডিং কম্প্রিহেনশনের আগে মিস যে বাক্যগুলো বলবো বাংলায় বলবো তোমাদের ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? ওইটা থেকে আমরা ডিফারেন্ট কোয়েশ্চেন্স আস্ক করব, ঠিক আছে? সো তোমাদের কম্প্রিহেনশন আজকে তোমরাই সাজাবা। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট সেন্টেন্স। আচ্ছা, তোমাদের আজকের টাইটেল হচ্ছে একটি ভেড়া। ভেড়া ইংলিশ কি? Oh, sheep. A sheep. Very good. A sheep. Yes. Then এই হয় একটি, সবাই লেখো তাহলে, টাইটেলটা লেখো, আমাদের গল্পের টাইটেলটা লেখো। দেখেছো? আব্দুর রহমান কোথায়? আব্দুর। আচ্ছা, সো আমাদের প্রথম বাক্য হচ্ছে এই হয় একটি ভেড়া। কি? এই হয় একটি ভেড়া। কি হবে তাহলে? এই হয় একটি ভেড়া ইংলিশ কি? This is a sheep. ভেরি গুড, লিখো। আব্দুর রহমান কোথায়? ও ক্লাসের বাংলা ফাঁকে ফাঁকে যে ও কি করে ও নিজেই জানে না। বাংলা আব্দুর বানান রহমান, পাই তুমি না। আনমিউট হও। তুমি পুরো কে? ক্লাসে আনমিউট থাকবা। বাংলা বানান পাই না। হ্যাঁ, বাংলা বাংলা তো বানান লিখতে পাই বলি নাই। বাংলা লিখতে তো বলি না, আমি ইংলিশ লিখতে বলেছি। মিস আপনি কি তখন এই হয় একটি শিপ বলেছিলেন? হ্যাঁ, এই এই হয় হয় একটি ভেড়া। ইয়েস, এই হয় একটি ভেড়া। ডান লেখা। আব্দুর রহমানে বারবার মিউট আনমিউট করে কে? পাশে কে তোমার? হু ইজ বিসাইড ইউ? finished. I have finished. I am finished. ওকে। হ্যাঁ, ওকে, ইওর নেক্সট সেন্টেন্স। ইহা ভালোবাসে। তাহলে ভালোবাসে ইংলিশ কি বলো? Loving. লাভ। Love. লাভ হবে, তাহলে ইহা ভালোবাসে ইংলিশ কি? ইহা ভালোবাসে, ইহা ইংলিশ কি? বা এটা ইট। This. আই This. টি, ইট নো। দিস মানে এই। এটা বা ইহা ইংলিশ হচ্ছে ইট। আই টি, ইট। তাহলে ইহা ভালোবাসে ইংলিশ কি হবে? ইট লাভস। কি হবে? ইট লাভস। Love. লাভস হবে, লাভ হবে না। আমরা কি জানি? হি সি ইট এর পরে যে শব্দটা লিখবো সেটার সাথে আমার এস বা ইএস যোগ করতে হবে। সো ইট লাভস। লিখেছো ইট লাভস? লিখো Yes. ইট লাভস। আচ্ছা, আচ্ছা, ইহা ভালোবাসে। ওকে,
দৌড়াতে এবং লাফাতে। দৌড়াতে এবং লাফাতে ইংলিশ কি? Running, jumping. এই, Running and jumping. আ- Running, আমি কি বলেছি? দৌড়াতে এবং লাফাতে। তাহলে কি হবে? running, running, রানিং মানে তো jumping. দৌড়াচ্ছে। রানিং Running, মানে তো running, দৌড়াচ্ছে। jumping. Run, run and jump. Running with jumping. Run দেখো, and jump. তুমি আমার কথা আগে শুনে নাও। রানিং অ্যান্ড জাম্পিং হচ্ছে দৌড়াচ্ছে লাফাচ্ছে। আমি কি বলছি দৌড়াচ্ছে লাফাচ্ছে? আমি কি বলেছি? দৌড়াতে লাফাতে। তে কথা থাকলে আমরা কি দিয়ে থাকি? টু রান। টু রান অ্যান্ড জাম্প। To দৌড়াতে run টু রান। and jump. হ্যাঁ, লিখো। টু রান অ্যান্ড জাম্প। দৌড়াতে মিন্স টু রান, খেতে টু ইট। যখন তে কথা অ্যাড করব তখন টু কথাটা অ্যাড করতে হবে। I ওকে। finished. It's done. আব্দুর রহমান, তুমি কি বলছো? মিসকে বলো। লিখেছো? লাইন লিখেছো? মিসকে দেখাও তুমি কি লিখছো। শো ইট। মিসকে দেখাও। আব্দুর রহমান, শো ইট। হ্যাঁ, কি লিখছো তুমি? ইট লাভস টু রান অ্যান্ড জাম্প আমি বলেছি একসাথে। দিস ইজ এ শিপ একসাথে। আচ্ছা, পরের বাক্য। ইহা হয় সাদা এবং কালো। ইহা হয় সাদা এবং কালো। It's হ্যাঁ। it's white and black color. হ্যাঁ, কালার বলতে হবে না, ইটস ব্ল্যাক It's অ্যান্ড হোয়াইট। white ভেরি গুড, লিখো। ইহা and কালো এবং সাদা। ইহা হয় কালো এবং সাদা। লিখো আহনাফ, লিখো। লিখবো। ইহা হয় কালো এবং সাদা। তুমি কি বাংলা লিখছো না ইংলিশ লিখছো সেটা আমাকে বলো। আহনাফ। ইংলিশ। হ্যাঁ। আচ্ছা, পরের বাক্য। পরের বাক্য হচ্ছে ইহা দেয়। ইহা দেয়, দেওয়া ইংলিশ কি? গিভ। গিভ। ভেরি গুড আব্দুর। তাহলে ইহা দেয় ইংলিশ কি হবে? হ্যাঁ আহনাফ। ইটস গিভ। ইটস আমি গিভ। বলছি ইহা হয় সাদা এবং কালো। আফি আফিয়া যখন সেন্টেন্স বলেছে তুমি কি করছিলে? আমি শুনে না রে। আমি এটা বন্ধ করে দিয়েছিলাম আমরা। ইট ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট, লিখো। ইট ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট লিখো। হ্যাঁ, তারপর ইহা দেয়, তাহলে ইংলিশ কি হবে? ইট গিভস। ইট গিভ। গিভস। তাহলে ইট না, ইট গিভস আলাদা বাক্য। ইহা দেয়, ইট গিভস আলাদা বাক্য। ইট গিভস। আমাদের ইংলিশ কি? আমাদের আমাদের ইংলিশ কি? Gives, gives. আমাদের ইংলিশ জানো না? ইংলিশ আস। কোথায়? আওয়ার। আস। আস।
আমাদের এইটা ইজ আস। ইহা আমাদের দেয়, তাহলে কি হ্যাঁ হবে? ইট গিভস আস। ইহা আমাদের দেয়, কি হবে ইংলিশ? ইট গিভস আস। ভেড়ার থেকে আমরা কি পাই জানো? কি পাই ভেড়া থেকে? দুধ। তারা হ্যাঁ, কিছু পাই। তারা পশম। কম পশম পাই না? হ্যাঁ। পাই। পশম ইংলিশ কি জানো? উল। উল। ডাব্লিউ ডাবল ও এল। উল। উল। ডাব্লিউ ডাবল এল উল। তাহলে দেখছি। ইহা আমাদের পশম দেয়, তাহলে কি হবে? ইট গিভস আস উল। কি দেয়? ইট গিভস আস উল। কিসের জন্য দেয়? পরিধান করতে। পরিধান করা ইংলিশ কি? পরিধান করা ইংলিশ কি? এই যে বলো যে পোশাক পরি, এই পরা ইংলিশ কি? পারো না? টু ওয়্যার। কি হবে? টু ওয়্যার। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো একসাথে দেখি তোমাদের। হ্যাঁ, বুঝি নাই। একসাথে হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে সবগুলো অর্থ করে নাও। এই যে টু, টু কথাটার জন্য বাংলায় তোমাদের দিতে হবে তে অথবা এতে। ঠিক আছে, এরকম শব্দ শোনাবে। টু রান মানে দৌড়াতে। টু জাম্প মানে লাফাতে। আগে লেখো টু। টু এর এটা লেখো। দুটা তিনটা লাইন হচ্ছে, রেখে দাও। তিনটা লাইন রেখে দাও, তোমাদের লিখার পরে আরো তিনটা গ্যাপ রাখো। তিনটা গ্যাপ রাখার পরে লেখো যে টু অর্থ হচ্ছে তে অথবা এতে। লিখো তিনটা লাইন। হ্যাঁ, হ্যাঁ, তোমরা এই লাইনটা লিখছিলে, আরো তিনটা লাইন বাকি আছে। আরো তিনটা লাইনের জন্য জায়গা রেখে লেখো টু অর্থ হচ্ছে তে অথবা এতে। লিখো। এটা কি? এটা কি? এটা তে এতে লিখেছো? টু অর্থ তে এতে লিখেছো? তারপর ইট অর্থ পারো নাই। ইট মিন্স ইহা অথবা এটা। ইট মিন্স ইহা অথবা এটা। এটার অর্থ লেখো। ইট অর্থ পারো নাই। সবাইকে লিখতে বলেছি। আমানুল্লাহ বসে আছে কেন? অর্থগুলো লেখো, এগুলোর অর্থ তো পারো না। ইট অর্থ তো ইহা। ইট অর্থ ইহা অথবা এটা। টু অর্থ তে অথবা এতে। তারপর গিভ। গিভ অর্থ দেয়া, অনেকেই জানো। পশম। পশম ইংলিশ হচ্ছে উল। উল অর্থ পশম। উল অর্থ পশম। তারপর ওয়্যার। ওয়্যার মানে এই যে পরা, পরিধান করাকে বলা হয়। যে আমরা পোশাক পরি, জুতা পরি, এই পরার ভালো বাংলা হচ্ছে পরিধান করা। ওয়্যার মিন্স পরিধান করা। হয় যে তুই লিখছি কিন্তু কোন জায়গায় লিখছি পাইতেছি না। ঠিক আছে, লিখেছো? এই কয়টা লেখা হয়েছে? সবার লেখা না, হয়েছে? আফিয়া, আমানুল্লাহ, সবার লেখা হয়েছে?
ইয়েস মিস। আচ্ছা, এরপর লেখো যে হচ্ছে ইজ কল্ড মানে বলা হয়। ইজ কল্ড মানে বলা হয়। দাঁড়াও, এটা আমি লিখে দিচ্ছি। ইজ কল্ড, এটার মানে হচ্ছে বলা হয়। আর ল্যাম্ব, ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা। ভেড়ার বাচ্চাকে ল্যাম্ব বলা হয়। ঠিক আছে, এটা লেখো ভেড়ার বাচ্চা। দুটোই ফিনিশ করো, লেখো। ইজ কল্ড মানে বলা হয়, ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা। লিখেছো? দুটোই লিখেছো, ভেড়ার বাচ্চা এবং এটা ইজ কল্ড মানে বলা হয়। লিখেছো? আর এই সে অর্থ মানে জানো এটার মানে কি? এটার মানে কি? দেখা। সে হ্যাঁ, বল, সে বলে। ব- বলা। এই সে মানে বলা। আব্দুর রহমান লেখো, সে মানে বলা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। অর্পা, তুমি এসে আবার মাঝখানে কোথায় চলে গিয়েছিলে? কারেন্ট চলে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার ওয়ান বাই ওয়ান সবাই এটা আমরা অর্থ সহ পড়বো। সবাই দুই লাইন দু লাইন করে পড়বে। কতটুকু? সবার আগে আফিয়া পড়বে। আফিয়া ফার্স্ট টু লাইন অর্থ সহ পড়বে। সবচেয়ে বেশি ভেড়া। ইটস ইট, ও is নেটওয়ার্ক a প্রবলেম। sheep. হুম। This is a sheep. হুম। অর্থ একটি ভেড়া। এ হয় It একটি has ভেড়া, to দিস ইজ running মানে এ around. হয়। হ্যাঁ। It's love to run and jump. হুম। অর্থ সে ভালোবাসে দৌড়াতে এবং লাফাতে। সে লাফাতে এবং দৌড়াতে ভালোবাসে। ওকে, নাও আমানুল্লাহ, না, আব্দুর রহমান। আব্দুর রহমান, নেক্সট টু সেন্টেন্স বলো।
It is black and white. সে হয় হোয়াইট না, হোয়াইট বলতে হয়, হোয়াইট। হ্যাঁ। white, সে হয় কালো এবং সাদা। হুম। It give us wall to wear. সে আমাদের wool দেয়, বেবি, wool, wool to wear, wear বলতে হয়, wear। সে সে আমাদের দেয় হুম, পশম। পশম দেয়। ইট গিভস আস মানে ইহা দেয়, আস মানে আমাদের, wool মানে পশম, তাহলে ইহা দেয় আমাদের পশম, টু ওয়্যার মানে পরিধান করতে। তাহলে এটার পুরো সেন্টেন্স আমরা সুন্দরভাবে কিভাবে বলতে পারি, যে ইহা আমাদের পশম দেয় পরিধান করতে। ঠিক আছে, আবার বলো। হ্যাঁ, আবার বলো, ঠিক হয়ে যাবে। It gives us well to wear. সে উল, উল বাচ্চা, উল, to উল টু wear. ওয়্যার। হুম। সে আমাদের দেয় পশম হুম। পরিধান করতে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তারপর যাও হচ্ছে আব্দুর রহমান, সরি, আমানুল্লাহ চাকলাদার। হুম, বলো। It it like to eat it GRA trees গ্রাস, or it grass. likes to eat grass। সে ঘাস সে নাকি, ইট মানে তো ইহা বা এটা, সে না তো। ইহা হুম, ইহা, পছন্দ ইহা পছন্দ। ইট লাইকস, ইহা পছন্দ করে, টু ইট মানে খেতে, খেতে গ্রাস গ্রাস। ঘাস। হ্যাঁ, তাহলে ইহা ঘাস খেতে পছন্দ করে। হুম। ইহা ঘাস খেতে পছন্দ করে। এটা কি? হ্যাঁ। দুই মিনিট। এরপরে ওকে ওকে, হ্যাঁ, এ বেবি, আ বেবি। baby sheep is বেবি শিপ ইজ কল, বলেছিলাম না, কল। called and অ্যান্ড lamb. আ ল্যাম্ব। হুম, ল্যাম্ব, হ্যাঁ। তাহলে কি, আ বেবি শিপ তার মানে একটি বাচ্চা ভেড়াকে ভেড়া সে ফল, ফল বলা হয়, একটি বলা বাচ্চা হয় ভেড়াকে বলা হয় কি, একটি ল্যাম। হুম, ল্যাম। ভেড়ার বাচ্চা, হ্যাঁ। ইট সেজ ব্যাঁ, এটা কি বলে, ব্যাঁ বলে। ঠিক আছে। ওকে, আজানও দিয়ে দিয়েছে, আজান। সবাই নামাজ পড়ে এসে এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবা, ওকে? সব আনসার এই যে এইটাতে দেওয়া আছে। চলো আগে সবাই সুন্দর করে নামাজ পড়ে নেই, তারপর এসে এগুলো প্রশ্নের আনসার দিবা, লিখবা, সরি দিবা না, লিখবা। হোয়াট ইজ দিস অ্যানিমাল, এই প্রাণীটা কি, মানে এটা কি প্রাণী, তাহলে আমরা কি লিখবো, এই প্রাণী হয় ভেড়া। দিস অ্যানিমাল ইজ শিপ, মানে প্রশ্নে আছে হোয়াট ইজ দিস অ্যানিমাল, এই যে হোয়াট ইজ দিস অ্যানিমাল, এই প্রাণীটা কি, আমরাও লিখবো এই প্রাণীটা না দেখতে পারি শিপ। না আমি এগুলো না দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে। তারপর হোয়াট ডাজ ইট লাভ টু ডু, এটা কি করতে ভালোবাসে, উত্তর কি হবে আমাদের, বলো তো। It loves to run and jump. হ্যাঁ, ইট লাভস টু রান অ্যান্ড জাম্প, ভেরি গুড। তারপর হোয়াট সাউন্ড, কি শব্দ, ডাজ আ শিপ মেক, একটি It's ভেড়া a কি শব্দ তৈরি করে। it's ব্যাং a
হ্যাঁ, a sheep makes, একটি ভেড়া তৈরি করে ব্যা সাউন্ড। ঠিক আছে, একটি ভেড়া তৈরি করে কি, a sheep makes ব্যা সাউন্ড। ওকে, তারপর then what color is the sheep? পানি দিয়ে তাহলে আসো। আমরা কি লিখবো? Black and white. হ্যাঁ, the sheep is black and white, White. ভেড়াটি সাদা এবং কালো। আচ্ছা, চলো এবার আমরা কিছু শব্দ শিখবো। হচ্ছে হ্যাভ আ গুড ডে, মানে তোমার দিনটি ভালো যাক। কি যাক? তোমার দিনটি ভালো যাক। এটাকে ইংলিশে বলা হয় 7 ways to say have a good day. হ্যাভ আ গুড ডে, তোমার দিনটি ভালো যাক বা শুভ হোক। এটাকে বলা যায় পিস আউট। সবাই আমার সাথে সাথে বলবে, PEACE, পিস আউট। সবাই বলো পিস আউট। Peace out. Peace out. Peace. Yes. Have a lovely day. Have a lovely day. Yeah. Have a Yes. lovely day. Have a good time. Have a good Have a good time. আচ্ছা, have a wonderful day. Have a wonderful day. Have a good one. Have a good one. Have a rock and roll day. Have a wonderful day. Enjoy the rest of your day. Enjoy the rest of your day. Of your day. আবার peace out. Peace out. Have a lovely day. যে Have a আমার সাথে lovely সাথে day. বলবে শিখা হয়ে যাবে। হ্যাঁ, have a good time. Have a good time. Have a wonderful day. Have Have a good one. a good one. Have a rock and roll day. Have a wonderful day. Enjoy the rest of your day. Enjoy the rest of your day. ভেরি গুড। এবার আমরা চলো আরো কিছু শব্দ শিখবো, which is into. ইনটু মানে মধ্যে বোঝায়। ঠিক আছে, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়াকে, যেমন দ্য ট্রেন ইজ গোয়িং ইনটু দ্য অর পাসিং ইনটু দ্য টানেল। কিন্তু ইনটুটা হবে চলমান। ঠিক আছে, মানে যে কোনো বস্তু চলতেছে। এখন যদি আমি বলি যে ফোন দেখো, ফোন চলতে 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 চলছে। ধরো এটা একটা টানেল, ফোনটা এটার ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে কি বলবো? দ্য ফোন ইজ গোয়িং ইনটু দ্য টানেল, মানে এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, লেট। লেট অর্থ দেরি। হ্যাঁ, লাইক অর্থ পছন্দ করা। ভেরি গুড। লাইকলি, লাইকলি মানে সম্ভবত। এটা হচ্ছে ময়ে ভ, সম্ভবত। ঠিক আছে, লাইকলি। ইট ইজ লাইকলি অ্যান আইসক্রিম, মানে এটা সম্ভবত একটা আইসক্রিম হতে পারে। ঠিক আছে, লাইকলি মানে সম্ভবত। অনেক, মেনি অনেক। মেনি অনেক, ভেরি গুড। মোর অর লেস, কম বেশি বা মোটামুটি। এই যে আমরা বলি না আমি মোটামুটি ভালো আছি, তাহলে কি বলতে পারবো? আই অ্যাম ফাইন মোর অর লেস। কি বলবো? I'm ইয়েস। fine. আচ্ছা, তারপর এই ডলটা মোটামুটি সুন্দর, তাহলে বলবো দ্য ডল ইজ মোর অর লেস নাইস। ঠিক আছে, দেন মাচ। মাচ মানে অনেক বোঝায়। নিয়ার, নিয়ার মানে এখানে বা কাছে। ঠিক আছে, যে কোনো একটা বলতে পারবে, নিয়ার মানে কাছে অথবা এখানেই আছে। আচ্ছা, তারপর নেভার। নেভার মানে কখনোই না। নেভার মানে কখনো, কখনোই কেউ না, না। এমনি এমনি নেভার একটা মানে কখনোই না। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা এমনি বলবে না। একটা। নাও মানে এখন, নাও মিন্স এখন। আচ্ছা, সবাই এটা আরেকবার মুখে বলো, তারপর আমরা লিখে ফেলবো। ওকে,
ইনটু মিস তো মধ্যে। সানি করতেছে। হানাফ কি কথা বলে? তো সানি করতেছে। হ্যাঁ, মুওয়ালা। করতেছে মুওয়ালা। তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ না? আমানুল্লাহ সাউন্ড পাচ্ছ না? শুনতেছি না। আমি পাচ্ছি সাউন্ড। হ্যাঁ, আমি সাউন্ড পাচ্ছি। আচ্ছা, আহনাফের প্রবলেম হচ্ছে। আচ্ছা, ইনটু মানে মধ্যে। ইনটু মিন্স মধ্যে। সবাই আবার বলে ফেলো আমার মধ্যে। সাথে সাথে, লেট, দেরি। লেট দেরি। লেট লাইক দেরি। পছন্দ করা। আমি পছন্দ করা। করা। লাইকলি সম্ভবত। লাইট সম্ভবত। হ্যাঁ। কত? মেনি অনেক। মেনি অনেক। মেনি মোর অর লেস কম বেশি বা মোটামুটি। মোর অর লেস কম বেশি। কম বেশি ও বা মোটামুটি। মোটামুটি, আচ্ছা। তারপর মাছ মিন্স অনেক। আপা বলুন। নিয়ার মানে কাছে অথবা এখানে। নিয়ার মিন্স কাছে অথবা এখানে। নেভার মানে কখনো না। নেভার মিন্স কখনো না। ইয়েস, নাও মানে এখন। এখন। হ্যাঁ, ঠিক এখন। আছে, সবাই লিখো এবং মুখস্থ করে ফেলো, চলো ঝটপট করে। চলো, এই শব্দগুলো লিখো এবং মুখস্থ করে ফেলো। লিখবা পাশাপাশি মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? হ্যাঁ, প্লিজ আউট হ্যাভ আ লাভলি ডে এগুলো লিখবো। না না, ওইটা লিখতে হবে না। ওকে। কি ব্যাপার? আব্দুর রহমানের চোখ এরকম কার্টুন কার্টুন লাগছে কেন? আব্দুর, why is it looking like cartoon cartoon? লিখে ফেলো। আমরা যে শিপ নিয়ে পড়াটা পড়েছি ওইটা তোমরা নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন দিবে বাংলা সহ। কথাটা ক্লিয়ার? মনে থাকবে? ওকে, এবার চলো আমরা দিদারুল আলম, in which class are you in, কি দিদারুল? বলছিলাম? কি বলছিলাম? ক্লাস 5। মিস You are in class 5. Class 5 এর class baby at 7:30. Not now. It's on 7:30. মিস Yes, Orpa? শিপ শিপ পড়াটা স্ক্রিনশট নিতে শিব পড়াটা না তোমরা নিয়েছো, এই যে লিখেছো তোমরা? প্রশ্নগুলো Didarul, লিখছি। your class is from 7:30 p.m., baby. It's not now. You have time for ওকে it. ওকে, আসসালামু আলাইকুম। Walaikum assalam. ছবি তুললে না, দেখা কাছে তো ছবি তুললে না। ঠিক আছে, আমি এবার চলো আমরা সবাই একটা ফাস্ট রিডিং করব, ঠিক আছে? তাড়াতাড়ি পড়তে হবে, স্পিড রিডিং করতে হবে, ঠিক আছে? তো শব্দ, দেখো মিস একবার পড়ে দিচ্ছি। ফ্যাট, ফ্যাট the little, Little, little rat, Pat the little rat, Pat ছোট্ট ইঁদুরটি। The bag has a rag, ব্যাগে একটি ন্যাকড়া আছে বলতে পারো। Then the map has a gap, ম্যাপে একটা ফাঁকা আছে। Take, take মানে নেওয়া, take a cab to the lab, এটাকে তোমাদের তাড়াতাড়ি পড়তে হবে। আ ম্যান উইথ আ ক্যান, উইথ মিন্স সাথে।
এভাবে পড়তে হবে। Pat the little rat, the bag has a rag, the map has a gap, take a cab to the lab, a man with a can. দেখি কে কত ফাস্ট রিডিং করতে পারে আজকে। 5 বার প্র্যাকটিস করো। 5 বার প্র্যাকটিস করার পর যে আটকে যাবে সে, তার কিন্তু খেলা ওভার। আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে। সো ফাস্ট ফাস্ট পড়ো। Pat the little rat, the bag has a rag, the map has a gap. Take a cab to the lab, a man with a can. Pat the little rat, the bag has a rag, the map has a gap. Take a cab to the lab, a man with a can. 6 টাইম রিডিং হয়ে গেলে দেন হচ্ছে মিসকে পড়া দিবা। সবার ফিঙ্গার্স আপ। এভরিওয়ান শো মি ইওর ফিঙ্গার্স, যে 6 বার পড়া হয়েছে এটার প্রমাণ। হ্যাঁ, একবার পড়বে একটা আঙ্গুল উঠবে, একবার পড়বে আরেকটা আঙ্গুল উঠবে, এইভাবে পুরোটা পড়া হবে। হুম। ফ্যাট হবে না পাট হবে। হাত। ফ্যাট। দেখি কার পড়া ঠিক হয়। মিস সবার আগে আহনাফ পড়ো। At the little rat, the bag has a rag, the map has a gap. Take a cab to the lab, a man with a cam. ভেরি গুড, ওকে মাশাআল্লাহ। এরপর যাও, ইয়ে কি যেন বলে, আমানুল্লাহ। At the little rat, the bag has a rag, the many has এই a ম্যানি কই পেলাম, ম্যাপ। oh, the map has a gap. হুম। The not T is A C A B. Cab to the lab. A man with a can. ম্যানি, ম্যানি কই পেলা, ম্যান উইথ আ ক্যাব, আ ম্যান উইথ আ ক্যাব। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আমাদের বলবে হচ্ছে, সবার পড়া হয়েছে বাকি সবার? ইয়েস মিস। ওকে, আব্দুর রহমান বলো দেখি আব্দুর রহমান কত ফাস্ট বলতে পারে। Pat the little rat, the bag has a rag, the map has a gap. Take a cab to the lab, a man with a can. ভেরি গুড, বাট তোমার সি এগুলো কই, সি কে কিভাবে বলতে হয়? খ, খ। তাও স্পিড রিডিং হয়েছে, থ্যাংক ইউ আব্দুর। আচ্ছা মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের আফিয়া বলো, আফিয়া রিড আউট। 6 number, Pat the little rat. 7 number, the bag has a rag. নাম্বার বলতে হবে না, জাস্ট বলে যাও। 8 number, the map has a gap. Take a cat to the lab. A man was a এই ওয়াজ কোথায় cat পেলে? উইথ আ ক্যান। with a আমাদের can. আফিয়ার পড়া ভুল গিয়েছে একটু একটু। নাও অর্পা, ফিনিশ ইট। Pet the little rat, the bag has a rag, the man has a cat. Take a cab to the left, a man with a cap. ভেরি গুড, ঠিক আছে। ওকে, লেটস গো টু দ্য নেক্সট টাস্ক। আচ্ছা, তোমাদের পড়া কি কি তাহলে মনে আছে নাকি ভুলে যাচ্ছো? আর শিপ দিয়ে তোমরা কি করবে? আর শিপ দিয়ে তোমরা প্রেজেন্টেশন দিবে বাংলা অর্থ সহ। তারপর হচ্ছে দেন তোমাদের হচ্ছে যে শব্দগুলো দিয়েছি ওগুলো ভালোভাবে রিভিশন দিবা। এই যে হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে, এটা তো আজকে আর পড়া দাও নাই, নেক্সট ক্লাসে পড়া দিবা এই দুইটাই। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের মিস আজকে এই পর্যন্তই রাখছি। সি ইউ, বাই বাই।
Assalamu See you in the alaikum. next class. Allah Bye Hafiz. bye. Bye bye.